আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ছোট মেয়ে রুজাইরা ইররাম ও আমার চশমাটা ভেঙে ফেলছে। তাই আজকে আমি বের হয়েছি হচ্ছে চশমার ফ্রেমটা ঠিক করার জন্যে। আমি আমার আগের গ্লাসটাই ওটা নতুনই আছে যেহেতু তাই ওই আগের গ্লাসটাতেই একটা ফ্রেম নতুন একটা ফ্রেম লাগাইতে চাচ্ছিলাম আরকি। এখন ওই দোকানে ফ্রেম দেখছিলাম কিন্তু কোনো ফ্রেমই পছন্দ হচ্ছিল না। আর এই দোকানে যাওয়ার পর আমার মেয়ে এই চেয়ারটাতে উঠে বসবে। তাকে সবসময় এই চেয়ারটাতে বসাইতে হবে আর সেইটাতে দুল খাবে। ওকে বলছিলাম যে এই গ্লাসের যে আগের ফ্রেমটা আছে এটা আছে কিনা, ও বলল নেই। তারপর বললাম কোথাও পাওয়া যেতে পারে, ও বলল যে আমাদের আরেকটা দোকান আছে পশ্চিমগেটে, সেখানে যান। আমার মতো যারা পাওয়ারে চশমা ইউজ করেন, আমারটা মাইনাস পাওয়ার, তারা জানেন যে চশমা ছাড়া আসলে অচল। তো এই চশমার জন্য আমরা রাস্তা পার হয়ে পড়ে গেলাম। ওখানে হচ্ছে ও যাওয়ার পথে আমার মেয়ে বলতেছে ফ্রুটস খাবে। মানে সে আঙ্গুর দেখে বলতেছে আঙ্গুর কিনবে। আমিও সবসময় ফ্রুটস কিংবা যেটাই কিনি একটু যদি যদি আমার হাতে সময় থাকে তাহলে বাজারটা ঘুরে ঘুরে দেখে তারপর দাম দর করে একটু কেনার চেষ্টা করি, যে কার কাছে কমে পাওয়া যায়। আসলে এই বিষয়টাই হচ্ছে দেখার বিষয়। আর হচ্ছে হচ্ছে একটু ঘুরে দেখলে ভালো কোনটা সেটাও চেনা যায়, দেখা যায়। তারপর অবশেষে একটা দোকানে গেলাম, যে অন্যান্য দোকান থেকে তার দোকানের দামটা কমে চাইলো এবং আঙুরটাও একটু ভালো। ওর কাছ থেকে আঙুর কিনলাম এবং আমার মেয়ে তো সেই খুশি যে সে আঙুর কিনছে, বাসায় ফ্রুটস খাবে। সে ফল ফ্রুটসটা একটু ভালোই পছন্দ করে। এই দোকানের নারকেলের মতো যে চিপসগুলো আছে এগুলো আমার বড় মেয়ে আর আমার ওয়াইফ দুজন মারামারি করে খায়, কাড়াকাড়ি করে খায়। আর অবশেষে ইউনুস অপটিক্সে আসলাম। এইখানে এই ইউনুস অপটিক্স থেকে প্রায় অনেক বছর, দেড় যুগের মতো ওইখান থেকে আমি চশমা কিনি। কিন্তু সবসময় যাওয়া হয়ে ওঠে না, যে ছোটোখাটো কাজ থাকলে এলাকার যে দোকান আছে ওখান থেকে কিনে নেওয়া হয়। এইখান থেকে আমি আমার চশমা পছন্দ মতো চশমাও পেয়ে গেলাম। আর আমার এই টুনটুনি বুড়িটাই আমার চশমাটা ভেঙেছে। ও প্রায় মানে আমার বড় মেয়ে কখনো যেখানে হাত দেয়নি ও এই কাজটাই করেছে সবসময়। আমার চশমা কেনা শেষ হলো, ট্রায়াল দিচ্ছিলাম। খিলক্ষেত বাজার এটা, এটা খিলক্ষেত শাকসবজি বাজার, মাছ বাজার। আমরা যেহেতু খিলক্ষেত বাজারে আসছি তাই চিন্তা করলাম যে এখান থেকে দেখে কি কিনে নেওয়া যায়। তাই চিন্তা করলাম যে একটা মাছ কিনে নিয়ে যাই। তারপর মাছের বাজারের দিকে হাঁটতেছি, চারপাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ নিয়ে বসে আছে, তারপর সবজি নিয়ে বসে আছে। ডান পাশে সবজি, বাম পাশে সবজি। এই মাছগুলো হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ। এখানে এই মাছগুলোর দাম দর করছিলাম কিন্তু তেমন একটা পছন্দ হয় নাই। আমার মেয়ে কাছে গিয়ে দেখছে তাই ওকে চেনাচ্ছিলাম যে এটা এই মাছ, এটা ওই মাছ। ওকেও দেখাচ্ছিলাম মাছগুলা কি কি মাছ। ও আবার ও আবার কি করলো এখানে, ও আবার যায় সেটা পাঙাশ মাছের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বলতেছে বাবা দেখো দেখো এটা কি। আমি বললাম বাবা এটা পাঙাশ মাছ। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণের টুকরা, বাংলাদেশের এই মুহূর্তের ইলিশ মাছ। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ইলিশ মাছ কিনে খাওয়াটা এখন সাধ্যের বাইরে চলে গেছে। আমার শ্বশুরবাড়ি চাঁদপুর হওয়ার কারণে ওখান থেকে ইলিশ মাছ কেনা হয়। এই যে আমি সবসময় লাইভ ফিশ কিনি। এটা হচ্ছে আমি যখন থেকে আমরা সংসার শুরু করেছি আলাদাভাবে, আমরা যত ফ্যামিলি থেকে আলাদা হয়ে সংসার শুরু করি তখন থেকে আমি লাইভ ফিশ কেনারই চেষ্টা করি সবসময়। এখন ওনাকে বলতেছিলাম ভাই আজকে তো ফ্রাইডে, আমি কখনো সময় শুক্রবারে আসি না হচ্ছে এই কারণে যে আপনারা এমন দাম চান যে আকাশচুম্বী দাম হয়ে যায়। তারপর উনি আমাকে মাছ দেখায় দেখায় বলতেছিল, এই ওনার কাছ থেকে আমি সবসময় মাছ কিনি। উনি আমাকে মাছ দেখায় বলতেছিল যে ভাই শুনেন, এই সকালবেলা এই লাইভ জীবন্ত মাছগুলাই ওরা খুচরা দামে কিনে নিয়ে এক শ্রেণীর লোক এটা নদীর মাছ বলে 500-600 টাকা কেজি করে বিক্রি করে। আমি মাছটা কিনেছি অবশ্য 350 টাকা কেজি, 2 কেজি 200 গ্রাম সামথিং হয়েছিল মাছটা। ওনার কথা শুনে তো আমি হা হয়ে গেছি, কি বলে এইসব। ও ভাই উনি বলতেছিলেন যে সকালবেলায় নাকি কেউ একজন 260 টাকা কেজি করে মাছ কিনে নিয়ে গেছে, উনি আবার নদীর মাছ বলে বিক্রি করবে। জিলাপি দেখে আমার মেয়ে বলতেছে জিলাপি খাবো বাবা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।